ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বর্ণিত হয়েছে। গীতায় এই উপদেশগুলি মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। গীতায় দেওয়া শিক্ষাগুলি আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায়। গীতার বাণী জীবনে গ্রহণ করলে উন্নতি লাভ করা যায়। গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ দেয়। শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান মানব জীবনের জন্য উপযোগী বলে মনে করা হয়। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তি এর পথ অনুসরণ করেন তিনি সর্বোত্তম। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কিছু মুখমিশ্রিত বাণী অর্থাৎ গীতার কিছু বাণী সম্বন্ধে আলোচনা করব। যে বাণীগুলি আমরা জানলে আমাদের জীবনে অনেক সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং আমাদের জীবন বদলে যেতে পারে। ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। প্রেমেই আত্মত্যাগের উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। জানবো সেই সব শ্রীমদ্ ভগবদ্গীতার অমূল্য কিছু বাণী সম্বন্ধে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা সমৃদ্ধ হন এবং উপকৃত হন তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। আমরা অনেক সময় দেখি আমাদের জীবনে সঠিক পরামর্শ দেওয়ার বা সঠিক মানুষ পাশে থাকার লোক থাকে না, কিন্তু যখন আমাদের প্রয়োজন তখন ভগবান ঠিক আমাদের কাউকে পাশে একজন পাঠিয়ে দেন, যিনি আমাদের সমস্ত খারাপ সময়ে ভালো সময়ে আমাদের পাশে থাকবেন। গীতায় লেখা আছে, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেমে আত্মত্যাগ করতে হবে। ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয়। ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছেন, কারো উপর বেশি আসক্তি থাকা উচিত নয়, কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশাই দুঃখের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদের নেওয়াই উচিত, কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না। আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না। তাই অনেক কষ্ট করেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। এই প্রসঙ্গে উল্লেখ করা যাক, বাড়িতে শ্রীমদ্ ভগবদ্ গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা অবশ্যই উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পূজার স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। আপনি যে ভঙ্গিতে প্রতিদিন আবৃত্তি করেন সেই ভঙ্গি ব্যবহার করুন। শ্রীমদ্ ভগবদ্গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ কখনোই করা উচিত নয়। এর জন্য পূজার চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। নমস্কার। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের গীতার কিছু অমূল্য বাণী। আজকে আমরা জেনে নিলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু অমূল্য বাণী সম্বন্ধে। আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন এবং অবশ্যই কমেন্ট করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন।
জয় শ্রীকৃষ্ণ।